হ্যালো বন্ধুরা, চলো তোমাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এই দেখো, এটা হচ্ছে আটা নুডলস, যেটা আমি দার্জিলিং থেকে এনেছিলাম। দার্জিলিংয়ে আটা নুডলস খাওয়ার খুব ইচ্ছা গিয়েছিল, কিন্তু ইচ্ছা গেলেও ভাই উপায় হয়নি। আর এই নুডলসের সাথে আমি এনেছিলাম লেটুস পাতা, পাহাড় থেকে তো ঘাস ফুসও কিনে এনেছিলাম। চলো আজকে আমরা এই নুডলসটা তৈরি করব। আর একটু আগে বললাম না যে ইচ্ছা থাকলেও উপায় হয়নি, তার কারণ হচ্ছে যে ওখানের যে রেস্টুরেন্টগুলোতে পর্ক অ্যান্ড চিকেন মানে সমানভাবেই রান্না করা হচ্ছিল। এবার কোনটায় কী হচ্ছে আমি বুঝতে পারছিলাম না। হ্যাঁ, শুধু চিকেন যে হোটেলে রান্না হয় সেখানেও আমরা গিয়েছিলাম, কিন্তু আমার মন একটু খুঁতখুঁতানি হচ্ছিল, বুঝতেই পারছো। তার জন্য খাইনি। মোমোটা খেয়েছিলাম, কিন্তু মোমোটা তৃপ্ত করে খেতে পারিনি, মনে একটা খুঁতখুঁতানি রেখে খেয়েছিলাম, তো তার জন্য ওটা খাইনি। তো মনে একটা এ ছিল যে নুডলসটা খাওয়া হলো না, তো ইচ্ছা যাবে আর খাবো না, এটা তো হতেই পারে না। তার জন্য আমার হাজব্যান্ড এই নুডলসটা কিনে এনেছিল। এটা কিন্তু ছিল 500 থেকে 600 গ্রাম ওজনের। দেখে ছোট প্যাকেট মনে হলেও এটা বেশ ভারী ছিল। আর নুডলসগুলো ছিল একটু মোটা মোটা টাইপের নুডলস। তো আমি এটাকে প্রথমে যেমন নর্মালি সেদ্ধ করে সেরকম সেদ্ধ করে নিলাম। আর তার পাশে এই সবজিগুলো কেটে নিয়েছিলাম, লেটুস পাতা, বাঁধাকপি, গাজর, লঙ্কা, তারপরে ক্যাপসিকাম, পেঁয়াজ, যেগুলো লাগে মোটামুটি আমার কাছে বাড়িতে যেমন ছিল আমি সেরকমই কেটে নিয়েছিলাম। লেটুস পাতাটাকে একটু বেশি দিয়ে ফেললাম, জানি না। তো চলো রেডি করা যাক। প্রথমে আমি ডিমটাকে একটু ভেজে নেব। তো কড়াতে ডিম দিয়ে দিলাম আর ভেজে নিলাম ডিমটাকে পুরোপুরি একদম ছোট ছোট করে। নুডলস কেমন করে বানাই স্পেশালি আমি সত্যিই জানি না, কিন্তু আমি যেমন চাউমিন তৈরি করি সেরকমই আজকে বানাবো, চাউমিনের মতন করি। দেখা যাক কেমন টেস্ট হয়। তো ঝুরঝুরে করে ডিমটা ভেজে নেওয়ার পরে আমি এবার হালকা করে তেল দিয়ে সবজিগুলোকে ফ্রাই করে নেব, যেমন আমরা চাউমিন বানাই আর কি। আমি জানি না, তোমরা যদি জেনে থাকো তো বলো যে নুডলস কেমন হয়, বা তোমরা নুডলস কীভাবে বানাও বাড়িতে, সেটাও আমাকে শেয়ার করতেই পারো কমেন্টে। আর সেটা হচ্ছে যে নুডলস আর একটা রকম হয়, সেটা হচ্ছে স্যুপ নুডলস, যেটা একটু গ্রেভি থাকে। তো আজকে চাউমিনের মতো করেই বানাই, অন্য একদিন ওটা ট্রাই করা যাবে। তো পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, লঙ্কা কুচি সব কিছু দিয়ে আমি দেখো আস্তে আস্তে ফ্রাই করে নিচ্ছি। এতে কালো জিরে নয়, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তার সাথে লেটুস পাতাগুলো দিয়ে যেমন মিক্স করে সেরকমভাবেই নর্মালি মিক্স করেছিলাম। সত্যি কথা বলতে আমার নুডলসটা খুবই খেতে ভালো হয়েছিল। আর আটা নুডলস বলে সেরকম কিছু যে আমি আলাদা করে বুঝতে পেরেছি আটা আটা যে গন্ধটা থাকে সেটা বুঝতে পেরেছি, তেমনটা একেবারেই নয়। বেশ ভালোই লাগছিল। আর ময়দা খাওয়া তো আমাদের জন্য খুবই খারাপ।